4 দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যাত্রায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গেলেন কাতারেও। দোহায় পৌঁছানোর পর তাকে দেয়া হয় রাজসিক সংবর্ধনা। এর আগে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাতের পর দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, যা তার মধ্যপ্রাচ্য সফরকে ঐতিহাসিক করে তুলেছেন। উপসাগরের গোটা সফরে ট্রাম্পের প্রধান ইস্যু ছিল বিভিন্ন ব্যবসায়িক চুক্তি। কাতারের আমিরের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে $1.2 ট্রিলিয়ন বিশাল অঙ্কের যুগান্তকারী চুক্তি করেন ট্রাম্প, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে কাতার এয়ারওয়েজের 210টি বিমান কেনার চুক্তিও, যা আগামী 7 বছরে সরবরাহ করা হবে। বোয়িং এর ইতিহাসে এটি সবচেয়ে বড় অর্ডার। চুক্তির আওতায় আরও ছিল মার্কিন প্রতিরক্ষা সংস্থা থেকে ড্রোন ও ড্রোন বিধ্বংসী প্রযুক্তি ক্রয় এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে কাতারের বিনিয়োগ। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হলো। এদিকে কাতারের রাজ পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল জেট গ্রহণের বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্রেটরা এটিকে ঘুষ, প্রতারণা ও দুর্নীতির সঙ্গে তুলনা করেছেন। $40 কোটি ব্যয়ে বোয়িং 7478 বিমানটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান বহরের অংশ হবে। বর্তমান বহরে থাকা দুটি জেট 1990 সালের। তবে জেট নিয়ে ট্রাম্পের পাশে দাঁড়ালেন কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি ট্রাম্পকে দেয়া ব্যক্তিগত উপহার নয়। অনেকেই এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ফ্লোরিডার বাম বিচে ট্রাম্পের ব্যক্তিগত বাংলো মার এ লাগোর ওপর দিয়ে কাতার এ লাগোতে স্বাগতম লেখা ব্যানার নিয়ে উড়ে যায় একটি বিমান। কাতারের কাছ থেকে বোয়িং উপহার নেয়ার প্রতিবাদে এই ব্যতিক্রম উদ্যোগ নেয় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। এদিকে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে কাতারের সহযোগিতা চেয়েছেন ট্রাম্প। সে সময় ট্রাম্প বলেন, পারমাণবিক আলোচনা সহিংসতার পথে যাক এমনটা তিনি চান না। কাতারের আমির তামাম বিন হামাদ আল থানির আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুসাইল প্রাসাদে আয়োজিত নৈশভোজে উপস্থিত হন বোয়িং এর সিও ক্যালি অর্টবার্গ, টেসলার প্রধান ইলন মাস্ক, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।